সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। খাসার অর্থাৎ কোমর, আরবিতে হবে খাসার, বাংলাতে হবে কোমর। জুফার অর্থাৎ নখ, আরবিতে হবে জুফার, বাংলাতে হবে নখ। ইসবা অর্থাৎ আঙ্গুল, আরবিতে হবে ইসবা, বাংলাতে হবে আঙ্গুল। দম অর্থাৎ রক্ত, আরবিতে হবে দম, বাংলাতে হবে রক্ত। আজম অর্থাৎ হাড়, আরবিতে হবে আজম, বাংলাতে হবে হাড়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খাসর অর্থাৎ কোমর, জুফার অর্থাৎ নখ, ইসবা অর্থাৎ আঙ্গুল, দম অর্থাৎ রক্ত, আজম অর্থাৎ হাড়। মাকসালা অর্থাৎ লন্ড্রি, আরবিতে হবে মাকসালা, বাংলাতে হবে লন্ড্রি। মারহাবা অর্থাৎ স্বাগতম, আরবিতে হবে মারহাবা, বাংলাতে হবে স্বাগতম। শিগ্গা অর্থাৎ ফ্ল্যাট বাসা, আরবিতে হবে শিগ্গা, বাংলাতে হবে ফ্ল্যাট বাসা। সানিয়া অর্থাৎ সেকেন্ড, আরবিতে হবে সানিয়া, বাংলাতে হবে সেকেন্ড। দাকিকা অর্থাৎ মিনিট, আরবিতে হবে দাকিকা, বাংলাতে হবে মিনিট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাকসালা অর্থাৎ লন্ড্রি, মারহাবা অর্থাৎ স্বাগতম, শিগ্গা অর্থাৎ ফ্ল্যাট বাসা, সানিয়া অর্থাৎ সেকেন্ড, দাকিকা অর্থাৎ মিনিট। গেরফা অর্থাৎ দারচিনি। খেপসা এটি একটি আরাবিয়ান খাবার। আলফাহাম এটিও একটি আরাবিয়ান খাবার। ব্রুস্টেড এটিও একটি আরাবিয়ান খাবার। ওয়াজবাত খাফিফা অর্থাৎ হালকা খাবার, আরবিতে হবে ওয়াজবাত খাফিফা, বাংলাতে হবে হালকা খাবার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গেরফা অর্থাৎ দারচিনি, খেপসা এটি একটি আরাবিয়ান খাবার। আলফাহাম এটিও একটি আরাবিয়ান খাবার। ব্রুটেজড এটিও একটি আরাবিয়ান খাবার। ওয়াজবাত খাফিফা অর্থাৎ হালকা খাবার। মাকাসসারাত অর্থাৎ বীজ, আরবিতে হবে মাকাসসারাত, বাংলাতে হবে বীজ। এলবা অর্থাৎ পট, আরবিতে হবে এলবা, বাংলাতে হবে পট। মাতাম অর্থাৎ হোটেল, আরবিতে হবে মাতাম, বাংলাতে হবে হোটেল। মাহাত্তা অর্থাৎ পেট্রোল পাম্প, আরবিতে হবে মাহাত্তা, বাংলাতে হবে পেট্রোল পাম্প। ফন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, আরবিতে হবে ফন্দুক, বাংলাতে হবে আবাসিক হোটেল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাকাসসারাত অর্থাৎ বীজ, এলবা অর্থাৎ পট, মাতাম অর্থাৎ হোটেল, মাহাত্তা অর্থাৎ পেট্রোল পাম্প, ফন্দুক অর্থাৎ আবাসিক হোটেল। জিলদ অর্থাৎ চামড়া, আরবিতে হবে জিলদ, বাংলাতে হবে চামড়া। লেইয়া অর্থাৎ দাড়ি, আরবিতে হবে লেহিয়া, বাংলাতে হবে দাড়ি। শারেব অর্থাৎ মোচ, আরবিতে হবে শারেব, বাংলাতে হবে মোচ। আইন অর্থাৎ চোখ, আরবিতে হবে আইন, বাংলাতে হবে চোখ। সারাতুল বতন অর্থাৎ নাভি, আরবিতে হবে সারাতুল বতন, বাংলাতে হবে নাভি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জিলদ অর্থাৎ চামড়া, লেহিয়া অর্থাৎ দাড়ি, শারেব অর্থাৎ মোচ, আইন অর্থাৎ চোখ, সারাতুল বতন অর্থাৎ নাভি। সা অর্থাৎ ঘন্টা, আরবিতে হবে সা, বাংলাতে হবে ঘন্টা। ইয়াউম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়াউম, বাংলাতে হবে দিন। ইয়াউমাইন অর্থাৎ 2 দিন, আরবিতে হবে ইয়াউমাইন, বাংলাতে হবে 2 দিন। উজবু অর্থাৎ সপ্তাহ, আরবিতে হবে উজবু, বাংলাতে হবে সপ্তাহ। নুস শাহর অর্থাৎ অর্ধমাস, আরবিতে হবে নুস শাহর, বাংলাতে হবে অর্ধমাস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সা অর্থাৎ ঘন্টা, ইয়াউম অর্থাৎ দিন, ইয়াউমাইন অর্থাৎ 2 দিন, উজবু অর্থাৎ সপ্তাহ, নুস শাহর অর্থাৎ অর্ধমাস। নার অর্থাৎ আগুন, আরবিতে হবে নার, বাংলা অর্থ হবে আগুন। মুফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মুফতা, বাংলা অর্থ হবে চাবি। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। আদাস অর্থাৎ ডাল,
আরবিতে হবে আদাস, বাংলা অর্থ হবে ডাল। শব্দগুলো আরেকবার শিখে নিন। নার অর্থাৎ আগুন, মুফতা অর্থাৎ চাবি, বাব অর্থাৎ দরজা, সাইয়ারা অর্থাৎ গাড়ি, আদাস অর্থাৎ ডাল। খুবজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খুবজ, বাংলা অর্থ হবে রুটি। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলা অর্থ হবে ভাত। ইসমা অর্থাৎ শুনুন, আরবিতে হবে ইসমা, বাংলা অর্থ হবে শুনুন। হাম্মাল অর্থাৎ কুলি, আরবিতে হবে হাম্মাল, বাংলা অর্থ হবে কুলি। এরমি অর্থাৎ ফেলে দাও, আরবিতে হবে এরমি, বাংলা অর্থ হবে ফেলে দাও। শব্দগুলো আরেকবার শিখে নিন। খুবজ অর্থাৎ রুটি, রুজ অর্থাৎ ভাত, ইসমা অর্থাৎ শুনুন, হাম্মাল অর্থাৎ কুলি, এরমি অর্থাৎ ফেলে দাও। ইয়াল্লা অর্থাৎ চলো অথবা চলুন, আরবিতে হবে ইয়াল্লা, বাংলা অর্থ হবে চলো অথবা চলুন। এমসি অর্থাৎ যাই, আরবিতে হবে এমসি, বাংলা অর্থ হবে যাই অথবা চাওয়া। আদ্রি অর্থাৎ জানা, আরবিতে হবে আদ্রি, বাংলা অর্থ হবে জানা। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। ইয়ানি অর্থাৎ মানে, আরবিতে হবে ইয়ানি, বাংলা অর্থ হবে মানে। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইয়াল্লা অর্থাৎ চলো অথবা চলুন, এমসি অর্থাৎ যাই, আদ্রি অর্থাৎ জানা, হাদা অর্থাৎ এটা, ইয়ানি অর্থাৎ মানে। শাবাব অর্থাৎ যুবক, আরবিতে হবে শাবাব, বাংলা অর্থ হবে যুবক। আমান অর্থাৎ নিরাপদ, আরবিতে হবে আমান, বাংলা অর্থ হবে নিরাপদ। ঝুঁকি অর্থাৎ চালক, আরবিতে হবে ঝুঁকি, বাংলা অর্থ হবে চালক। তাব্বাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে তাব্বাক, বাংলা অর্থ হবে রান্নাঘর। এশ আকবরুকুম অর্থাৎ কি খবর, আরবিতে হবে এশ আকবরুকুম, বাংলা অর্থ হবে কি খবর। শব্দগুলো আরেকবার শিখে নিন। শাবাব অর্থাৎ যুবক, আমান অর্থাৎ নিরাপদ, ঝুঁকি অর্থাৎ চালক, তাব্বাক অর্থাৎ রান্নাঘর, এশ আকবরুকুম অর্থাৎ কি খবর। এন্দি অর্থাৎ বোকা, আরবিতে হবে এন্দি, বাংলা অর্থ হবে বোকা। জাহমা অর্থাৎ জ্যাম, আরবিতে হবে জাহমা, বাংলা অর্থ হবে জ্যাম। লজিজ অর্থাৎ সুস্বাদু, আরবিতে হবে লজিজ, বাংলা অর্থ হবে সুস্বাদু। জিসম অর্থাৎ শরীর, আরবিতে হবে জিসম, বাংলা অর্থ হবে শরীর। জামান অর্থাৎ গ্যারান্টি, আরবিতে হবে জামান, বাংলা অর্থ হবে গ্যারান্টি। শব্দগুলো আরেকবার শিখে নিন। এন্দি অর্থাৎ বোকা, জামা অর্থাৎ জ্যাম, লজিজ অর্থাৎ সুস্বাদু, জিসম অর্থাৎ শরীর, জামান অর্থাৎ গ্যারান্টি। মিসকিন অর্থাৎ গরিব, আরবিতে হবে মিসকিন, বাংলা অর্থ হবে গরিব। জামিল জিদ্দান অর্থাৎ খুব সুন্দর, আরবিতে হবে জামিল জিদ্দান, বাংলা অর্থ হবে খুব সুন্দর। জেব অর্থাৎ পকেট, আরবিতে হবে জেব, বাংলা অর্থ হবে পকেট। জওয়াব অর্থাৎ উত্তর, আরবিতে হবে জওয়াব, বাংলা অর্থ হবে উত্তর। উত্তর বলতে বোঝানো হয়েছে প্রশ্নের উত্তর। গাবি অর্থাৎ বোকা, আরবিতে হবে গাবি, বাংলা অর্থ হবে বোকা। শব্দগুলো আরেকবার শিখে নিন। মিসকিন অর্থাৎ গরিব, জামিল জিদ্দান অর্থাৎ খুব সুন্দর, জেব অর্থাৎ পকেট, জওয়াব অর্থাৎ উত্তর, গাবি অর্থাৎ বোকা। ওয়াহেদ মাররা অর্থাৎ একবার, আরবিতে হবে ওয়াহেদ মাররা, বাংলা অর্থ হবে একবার। আরবা মাররা অর্থাৎ চারবার, আরবিতে হবে আরবা মাররা, বাংলা অর্থ হবে চারবার। কুল্লু জাররা অর্থাৎ প্রতিবার, আরবিতে হবে কুল্লু জাররা, বাংলা অর্থ হবে প্রতিবার। হাব্বা অর্থাৎ কয়টা অথবা কয় পিস, আরবিতে হবে হাব্বা, বাংলা অর্থ হবে কয়টা অথবা পিস। জ্ঞানী অর্থাৎ ধনী, আরবিতে হবে জ্ঞানী, বাংলা অর্থ হবে ধনী। শব্দগুলো আরেকবার শিখে নিন। ওয়াহেদ মাররা অর্থাৎ একবার, আরবা মাররা অর্থাৎ চারবার, কুল্লু জাররা অর্থাৎ প্রতিবার, হাব্বা অর্থাৎ কয়টা, জ্ঞানী অর্থাৎ ধনী। জোয়ান অর্থাৎ ক্ষুধার্ত, আরবিতে হবে জোয়ান, বাংলা অর্থ হবে ক্ষুধার্ত। আলামত অর্থাৎ চিহ্ন, আরবিতে হবে আলামত, বাংলা অর্থ হবে চিহ্ন। যৌবন অর্থাৎ কাস্টমার,
আরবিতে হবে যৌবন, বাংলা অর্থ হবে কাস্টমার। মাররাতানি অর্থাৎ পুনরায়, আরবিতে হবে মাররাতানি, বাংলা অর্থ হবে পুনরায়। ওয়াহেদ মাররা গুল অর্থাৎ একবার বলো, আরবিতে হবে ওয়াহেদ মাররা গুল, বাংলা অর্থ হবে একবার বলো। শব্দগুলো আরেকবার শিখে নিন। জোয়ান অর্থাৎ ক্ষুধার্ত, আলামত অর্থাৎ চিহ্ন, যৌবন অর্থাৎ কাস্টমার, মাররাতানি অর্থাৎ পুনরায়, ওয়াহেদ মাররা গুল অর্থাৎ একবার বলো। জানুব অর্থাৎ দক্ষিণ, আরবিতে হবে জানুব, বাংলা অর্থ হবে দক্ষিণ। মশরিব অর্থাৎ পূর্ব, আরবিতে হবে মশরিব, বাংলা অর্থ হবে পূর্ব। মাগরিব অর্থাৎ পশ্চিম, আরবিতে হবে মাগরিব, বাংলা অর্থ হবে পশ্চিম। তিগ্গা অর্থাৎ ধাক্কা দেওয়া, আরবিতে হবে তিগ্গা, বাংলা অর্থ হবে ধাক্কা দেওয়া। কম্বেল অর্থাৎ সম্পূর্ণ করা, আরবিতে হবে কম্বেল, বাংলা অর্থ হবে সম্পূর্ণ করা। শব্দগুলো আরেকবার শিখে নিন। জানুব অর্থাৎ দক্ষিণ, মশরিব অর্থাৎ পূর্ব, মাগরিব অর্থাৎ পশ্চিম, তিগ্গা অর্থাৎ ধাক্কা দেওয়া, কম্বেল অর্থাৎ সম্পূর্ণ করা। মালাফ অর্থাৎ ফাইল, আরবিতে হবে মালাফ, বাংলা অর্থ হবে ফাইল। মুশত অর্থাৎ চিরুনি, আরবিতে হবে মুশত, বাংলা অর্থ হবে চিরুনি। ইয়াবকি অর্থাৎ কান্না করা, আরবিতে হবে ইয়াবকি, বাংলা অর্থ হবে কান্না করা। শিমাল অর্থাৎ উত্তর, আরবিতে হবে শিমাল, বাংলা অর্থ হবে উত্তর। এখানে উত্তর বলতে বোঝানো হয়েছে উত্তর দিক। শব্দগুলো আরেকবার শিখে নিন। মালাফ অর্থাৎ ফাইল, মুশত অর্থাৎ চিরুনি, দলিল অর্থাৎ প্রমাণ, ইয়াবকি অর্থাৎ কান্না করা, শিমাল অর্থাৎ উত্তর। হয়তো আসছে অথবা সম্ভবত আসছে, আরবিতে হবে মুমকিন ইজি। হয়তো আসছে, আরবিতে হবে মুমকিন ইজি। মুমকিন ইজি অর্থাৎ হয়তো আসছে, এখানে মুমকিন অর্থ হবে হয়তো অথবা সম্ভবত। কিন্তু আমি দেখিনি, আরবিতে হবে লেকিন আনা মাফি শুফ। কিন্তু আমি দেখিনি, আরবিতে হবে লেকিন আনা মাফি শুফ। লেকিন আনা মাফি শুফ অর্থাৎ কিন্তু আমি দেখিনি। আমার রুম নাম্বার কত, আরবিতে হবে হাগে আনা কাম রাকামুল গোরফা। আমার রুম নাম্বার কত, আরবিতে হবে হাগে আনা কাম রাকামুল গোরফা। হাগে আনা কাম রাকামুল গোরফা অর্থাৎ আমার রুম নাম্বার কত। রুম নম্বর 5, আরবিতে হবে রাকামুল গোরফা খামসা। রুম নম্বর 5, আরবিতে হবে রাকামুল গোরফা খামসা। রাকামুল গোরফা খামসা অর্থাৎ রুম নম্বর 5। প্রতিদিনের ভাড়া কত, আরবিতে হবে কাম উজরা কুল্লি ইয়ুম। প্রতিদিনের ভাড়া কত, আরবিতে হবে কাম উজরা কুল্লি ইয়ুম। কাম উজরা কুল্লি ইয়ুম অর্থাৎ প্রতিদিনের ভাড়া কত। প্রতিদিনের ভাড়া 20 রিয়াল, আরবিতে হবে উজরা কুল্লু ইয়াউম 20 রিয়াল। প্রতিদিনের ভাড়া 20 রিয়াল, আরবিতে হবে উজরা কুল্লু ইয়াউম 20 রিয়াল। উজরা কুল্লু ইয়াউম 20 রিয়াল অর্থাৎ প্রতিদিনের ভাড়া 20 রিয়াল। আপনি কি চান, আরবিতে হবে এশ আবগা ইনতা। আপনি কি চান, আরবিতে হবে এশ আবগা ইনতা। এশ আবগা ইনতা অর্থাৎ আপনি কি চান। এখানে আবগা অর্থ হবে চাওয়া অথবা চান। আমার টাকা লাগবে, আরবিতে হবে আনা আবগা ফুলুস। আমার টাকা লাগবে, আরবিতে হবে আনা আবগা ফুলুস। আনা আবগা ফুলুস অর্থাৎ আমার টাকা লাগবে। আমার 2টি রুম লাগবে, আরবিতে হবে আনা আবগা গোরফাতিন। আমার 2টি রুম লাগবে, আরবিতে হবে আনা আবগা গোরফাতিন। আনা আবগা গোরফাতিন অর্থাৎ আমার 2টি রুম লাগবে। তুমি কখন ফ্রি আছো, আরবিতে হবে ইনতা মিতা ফাদি।
তুমি কখন ফ্রি আছো? আরবিতে হবে ইনতা মিতা ফাদি। ইনতা মিতা ফাদি অর্থাৎ তুমি কখন ফ্রি আছো? আধা ঘন্টা পর আমি ফ্রি। আরবিতে হবে আনা ফাদি বাদনুস সাআ। আধা ঘন্টা পর আমি ফ্রি আছি। আরবিতে হবে আনা ফাদি বাদনুস সাআ। আনা ফাদি বাদনুস সাআ অর্থাৎ আধা ঘন্টা পর আমি ফ্রি আছি। সে কখন আসবে? আরবিতে হবে হুয়া মিতা ইজি। সে কখন আসবে? আরবিতে হবে হুয়া মিতা ইজি। হুয়া মিতা ইজি অর্থাৎ সে কখন আসবে? মনে হয় সে 2টার সময় আসবে। আরবিতে হবে মুমকিন হুয়া ইজি সা ইতনিন। মনে হয় সে 2টার সময় আসবে। আরবিতে হবে মুমকিন হুয়া ইজি সা ইতনিন। মুমকিন হুয়া ইজি সা ইতনিন অর্থাৎ মনে হয় সে 2টার সময় আসবে। আমি দোকানে যাই। আরবিতে হবে আনা রো মাহাল। আমি দোকানে যাই। আরবিতে হবে আনা রো মাহাল। আনা রো মাহাল অর্থাৎ আমি দোকানে যাই। তুমি কি আরবিতে কথা বলো? আরবিতে হবে ইনতা ইতকাল্লাম আরবি। তুমি কি আরবিতে কথা বলো? আরবিতে হবে ইনতা ইতকাল্লাম আরবি। ইনতা ইতকাল্লাম আরবি অর্থাৎ তুমি কি আরবিতে কথা বলো? হ্যাঁ অল্প অল্প, বেশি না। আরবিতে হবে আইওয়া শুয়াইয়া মুজিয়াদা। হ্যাঁ অল্প অল্প, বেশি না। আরবিতে হবে আইওয়া শুয়াইয়া মুজিয়াদা। আইওয়া শুয়াইয়া মুজিয়াদা অর্থাৎ হ্যাঁ অল্প অল্প, বেশি না। আমি জানি না। আরবিতে হবে আনা মা আরফ। আমি জানি না। আরবিতে হবে আনা মা আরফ। আনা মা আরফ অর্থাৎ আমি জানি না। তুমি কি জানো? আরবিতে হবে ইশ ইনতা আরফ। তুমি কি জানো? আরবিতে হবে ইশ ইনতা আরফ। ইশ ইনতা আরফ অর্থাৎ তুমি কি জানো? আপনার বয়স কত? আরবিতে হবে কাম। আপনার বয়স কত? আরবিতে হবে কাম উমরো ইনতা। কাম উমরো ইনতা অর্থাৎ আপনার বয়স কত? আমার বয়স 20 বছর। আরবিতে হবে আনা উমরি 20 সানা। আমার বয়স 20 বছর। আরবিতে হবে আনা উমরি 20 সানা। আনা উমরি 20 সানা অর্থাৎ আমার বয়স 20 বছর। বাক্যগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার করে শিখে নিন। হয়তো আসছে। আরবিতে হবে মুমকিন ইজি। কিন্তু আমি দেখিনি। আরবিতে হবে লেকিন আনা মাফি শুফ। আমার রুম নাম্বার কত? আরবিতে হবে হাগ্গে আনা কাম রাকামুল গোরফা। প্রতিদিনের ভাড়া কত? আরবিতে হবে কাম উজরা কুল্লি ইয়াউম। প্রতিদিনের ভাড়া 20 রিয়াল। আরবিতে হবে উজরা কুল্লু ইয়াউম 20 রিয়াল। আপনি কি চান? আরবিতে হবে এশ আবগা ইনতা। আমার টাকা লাগবে। আরবিতে হবে আনা আবগা ফুলুস। আমার 2টি রুম লাগবে। আরবিতে হবে আনা আবগা গোরফাতিন। তুমি কখন ফ্রি আছো? আরবিতে হবে ইনতা মিতা ফাদি। আধা ঘন্টা পর আমি ফ্রি। আরবিতে হবে আনাফা। সে কখন আসবে? আরবিতে হবে হুয়া মিতা ইজি। মনে হয় সে 2টার সময় আসবে। আরবিতে হবে মুমকিন হুয়া ইজি সা ইতনিন।
আমি দোকানে যাই আরবিতে হবে আনা রুমাহাল। তুমি কি আরবিতে কথা বলো? আরবিতে হবে ইনতা ইতকাল্লাম আরবি। হ্যাঁ, অল্প অল্প, বেশি না। আরবিতে হবে আইউ আশুয়াইয়া মুজিয়াদা। আমি জানি না। আরবিতে হবে আনা মা আরফ। তুমি কি জানো? আরবিতে হবে ইশ ইনতা আরফ। আপনার বয়স কত? আরবিতে হবে কাম উমরু ইনতা। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।